তোমরা একটা ছেলে হইলো ভাই বোন, তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া? কি পাইছো নামাজ না পড়ে? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোকা, ধোকা খাইছো। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরিয়ানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাফি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত বেটা, ইবাদতের জন্য, নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আপনাদের এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে আপনারে 2 ঘন্টা দইরা একবারে লাফাইয়া আপনারে ওয়াজ করে সুর দিয়া গাইয়া দুইলা বুঝাইলাম শবে বরাত, যে বুঝছেন নি? হ্যাঁ বুঝছে, ঠিক 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 কিনা? ঠিক 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 কিনা? কিটা ঠিক কিনা? বুঝছে শবে বরাত, বুঝছে। তা হুজুরে দিয়া দেন, সবাই 4টা জিলাপি দিয়া দেন, হ্যাঁ শবে বরাত বুঝছে, ওটা বাইর দিয়ে শুয়ে লাইছে। তো আপনারা তো যে 30 বছর ধরে প্রত্যেক বছর এসার পরে শবে বরাত এটা বুঝাইতেই আছে, তো আপনি অন বুঝছেন না? এটা এখনো বুঝছেন না? আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন? কোন বছর? আপনার প্রত্যেক বছরে ওয়াজে কইতে হবে। আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনি এটা বুঝছেন না, তো এটা না বুঝার কি আছে? বলেন চাচা, এটা না বুঝার কি আছে? সহজ কথা, যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তাসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা, নবীজি বলছে, উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে যা কইছি হুজুর, একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। তুমি বলবা যতবার, আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার। তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে, আপনার যেমনে সুবিধা হয়, যার যেমনে সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায়, সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর, তাইলে জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝলে অসুবিধা নাই, একজন যদি বুঝো তো তোমার জন্য আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বাপ। জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর, কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে বাপ। তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না, 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাবে, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ এসে তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা না, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু। হয় রোগ আক্রান্ত হইয়া যাইবা, নয়তো বৃদ্ধ হইয়া যাইবা, আর নয়তো কবরে চলে যাইবা। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও। বলো ইনশাআল্লাহ, তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে, আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নেই। রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয়। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয়। সেনাবাহিনীওয়ালারা বলে, আর্মির ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি, আর বারবার দোয়া, ইস্তিগফার, কান্নাকাটি,
গুনাহ মাফ চাই, তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি। আগামীকাল পরশু আমাদের রোজা রাখার, বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে। এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে, তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে, মাহে রমজান আমাদের সামনে, আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। জান্নাতি বানিয়ে, বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও। ধরো বান্দা ধরো, আমি দিতে চাচ্ছি তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতারা, এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে 1 বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও। কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চান। আমরা হাদিসে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই 2 জনকে, যাও জাহান্নামে আবার যাও, মানে আবার যাও জাহান্নামে যাও। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে। আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা 2 কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায়, আবার 2 কদম হাঁটে পিছন দিকে তাকায়, এইভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়ে পড়বে। তো আল্লাহ তাআলা আবার 2 জনকে উঠাবে, এই 2 জনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবন ভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মানি নেই তো জাহান্নামী হইলাম, তা আজকে একটা হুকুম মানিয়া, এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন, আমি তোকে মাফ করে দিই, যা জান্নাতে। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরকম করলা কেন? তুমি কি তা জানে পিছে পিছে কি চাইলা? তো সে বলবে, মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছি। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেন, আপনার মায়া জানি আবার লাগেনি কোনো, আপনি আমারে ডাক দেন। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোকেও মাফ করে দিই, যা তুই আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়। মাফ, এই জন্য হে চাচা কি সুন্দর কথা এটা কিন্তু দিলের কথা। আর কি করতে হবে? প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই। নবীজি একটা উদাহরণ দিয়েছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, মানে কেউরে যদি আমি
ফিরাইবার জন্য হাতে ধরে বললাম ভাই তুমি যাইও না ওইদিকে। তো সে বলে টান দিয়ে হাত ছাড়াইয়ে ফেললো, বুঝেন নাই? আমি তারে বললাম ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, যাইও না, আও তুমি ফিরে আসো। তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো, সরেন মিয়া, আমারটা আমি করলাম দেখি। তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটে তার জন্য কঠিন, কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? আল্লাহর নবী কসম বাবা, নবীজি বলছে উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে। কতটা ফিকির করছে, দুয়ারে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে, তায়েফের রক্ত ঝরাইছে, পেটে 2টা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে, আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं। নবী যেন এটা বলতেন, কখনো উপরে কখনো নিচে, কখনো অন্যের দ্বারে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই হয়েছে। গমে আশিকি তেরা শুকরিয়া, मैं कहां कहां से गुजर गया, তবু আমি কই থেকে কই চলে গেছি, কোত্থেকে কই ফেরি করছি। কবি রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি। কবি হো গুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি, যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে। মাই জুনু কা হাম সফর হো, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা। মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ভাইয়া। ছেলেরা বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাপ, আল্লাহকে, তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রূহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার হাজি সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখো। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। আয় মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই। আয় মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি মাওলা, এজন্য ঘুম যেতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে,
এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে? নবী পাকের সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আই মাওলা, রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ছাড়া আশ্রয় নাই, আপনি ছাড়া ঠিকানা নাই। আপনি তাড়িয়ে দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা? আপনি ফিরায়া দিলে ভিখারি যাবে কোথায়? আমরা যে আপনারই গোলাম, ভুল করেছি তো আপনার কাছেই করেছি, এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা। রাত গভীরে তওবা করলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। কত লক্ষ মাইল দূরের খবর মোবাইলের মাধ্যমে 1 মিনিটে নেওয়া যায়। আল্লাহ, চোখের সামনে কবরস্থান মাওলা, কিন্তু একটা বারও জানলাম না মা কেমন আছে মাওলা, আমার বাপ কেমন আছে কবরে জানি না মাওলা। আপনি বাপের কবরে আযাব দিয়েন না, মায়ের কবরে আযাব দিয়েন না, মারে কষ্ট দিয়েন না, বাপরে কষ্ট দিয়েন না। আব্বা আমার কবর নূরে নূরে ভরপুর করে দেন, আব্বা আমার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ, আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দেন। আল্লাহ, কলিজার সবটুকু দিয়ে ফরিয়াদ করি, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। রমজান দেখা যায় মাওলা, রমজান শোনা যায় মাওলা, আপনি রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানকে সামনে রেখে এতটা কাছে এনে কবরে দিয়েন না, আপনি বঞ্চিত কইরেন না, মাহরুম কইরেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন, আমার জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার ছোট্ট ভাইদেরকে মাফ করে দেন, নামাজি বানিয়ে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের আযাব মাফ করে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন,
জান্নাতওয়ালা বন্দেগী করার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। যে যাকে হারিয়েছি মাওলা, প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দেন। এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনেও কায়েম দায়েম করে দেন আল্লাহ। আমরা থাকি বা না থাকি, মাহফিল যেন টিকে যায়, মাহফিল যেন থেকে যায় আল্লাহ। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ। আমার হাজী সাহেবকে কবুল করে নেন আল্লাহ, আমার মুর্শেদ ভাইকে কবুল করে নেন, আমার আলম ভাইকে কবুল করে নেন আল্লাহ। বাকিদের অনেকেরই নাম তো আমি মনে নাই, কিন্তু চেহারায় তো চিনি মাওলা। বছরের পর বছর এই মানুষগুলো আমারে ভালোবাসে মাওলা, আমি এদের ভালোবাসার কোনো মূল্য দিতে পারি না আল্লাহ। আল্লাহ হাফেজ আলেম সন্তানদেরকে বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশের জমিনে প্রবাসে যারা আছে আল্লাহ, সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। এই মাহফিলে যতজন দান সদকা করেছে সকলকে কবুল করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল করেন, মনসুর করেন, মনসুর করেন আল্লাহ। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার জমিনকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন, গাজার মুসলমানকে বিজয় দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। শেষ মুহূর্তে একটা আখেরি ফরিয়াদ আছে, দিলের একটা শেষ তামান্না আছে, এই চোখে কাবার কালো গিলাফ দেখতে দিয়ে, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়ে একজনকেও বঞ্চিত কইরেন না। কাবা না দেখিয়ে কবরে নিয়েন না, মদিনা না দেখিয়ে কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ 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 আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন আল্লাহ। আমার মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ, আমার মাওলানা ইয়াহিয়াকে কবুল করে নেন, হাফেজ ইরশাদকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার বন্ধুদেরকে কবুল করে নেন, দোস্ত আহবাবদেরকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। আগামীকাল শবে বরাত আল্লাহ, আপনি আমাদেরকে রহমত মাগফিরাতের এই রাত জাগার তৌফিক দেন, রমজানের বন্দেগী করার তৌফিক দেন আল্লাহ। ছেলেগুলোকে কদর করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।